সকালে দোকান আসার পর ভাবলাম একটু ভিডিও করি। তো আজকে ভাবলাম আমি যাওয়ার ভিডিওটা করব। দোকান বন্ধ করে যাই যখন সেটা করব। একা হাতে কিভাবে আমি দোকান বন্ধ করি দেখো। এই ক্যামেরাটা ধরতে হয় তো ওই জন্য ভিডিও করা হয় না। সেই জন্য আজকে ভাবলাম না, একটু কষ্ট করে দেখাই আমি কিভাবে দোকান বন্ধ করে তারপর বাড়ি যাই। সব বন্ধ করে দিলাম, দিয়ে এখন বাড়ি যাব। রোদ দেখেছো বাইরে কি রোদ, তার মাঝখান থেকে একটু আকাশ দেখা যাচ্ছে, ভালো লাগছে না? ঝলমলে আকাশ, এইটাই তো শরৎকালের প্রাণবন্ত আকাশ না? ভালো লাগে, রোদও হয় বৃষ্টি হয়, আমার তো বেশ যাই ভালো লাগে। তার মধ্যে ওড়না সামলাতে হচ্ছে, চুল সামলাতে হচ্ছে, টেকো বুড়ির সব কিছু সামলাতে হচ্ছে। দিয়ে লাইট ফাইট অফ করে দিয়ে এবার বেরিয়ে যাবো। চলো তাড়াতাড়ি যাই, তা না হলে আবার রোদ এসে গেছে, এখানে আর বসাও যাচ্ছে না, এত গরমও লাগছে। ব্যাগটা কাঁধে নিয়ে নিলাম, চলো এবার। রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক কিছু দেখেছি। আমাদের এখানে মেলা হচ্ছে বলে বাঁশ দিয়ে ছোট ছোট করে স্টল করা হচ্ছে। ভেবেছিলাম একটু ভিডিও করি, কিন্তু করতে পারি। এবার বাড়িতে এসেই প্রথম কাজ হচ্ছে আমার এই ঘরে ঢোকা। ঢুকে দেখো চারিদিকে জিনিসপত্র ছড়ানো থাকে, যাওয়ার সময় তো কিচ্ছু ঠিকঠাক করে যেতে পারি না, তাড়াতাড়ি করে রান্না করেছে। ও মা দেখো আবার জবা ফুল ফুটেছে একটা। সকালে কিন্তু জবা ফুলটা আমি দেখতে পাইনি, তাড়াহুড়ো ছিল, এখন দেখলাম বেশ ভালো লাগছে না? আর এই রোদ দেখো কি সুন্দর। ভাবনি বাড়ি থাকলে একটুখানি জামা কাপড় রোদে দিতে হবে, কিন্তু এই সময় রোদে বাড়িতে থাকতেই পারছি না। আর রবিবারে অনেক কাজ থাকে, সেই জন্য আর কিছু করাও যায় না। ভাবলাম দূর, একদিন দোকানে না গিয়ে বসে করতে হবে। এখন আমার বক বক শোনো কি করছি। আজকে রোদ, আর আমাদের এখানে যে হনুমানজি মন্দিরটা আছে না, ওখানে গণেশ পুজো হবে আর মেলা বসবে। রাস্তার মধ্যে সব স্টল করেছে, সব দোকানপাট হবে। ভাবছি একটু ভিডিও করব, লজ্জা লাগে, ঠিক আছে করবো সব। দাঁড়াও এখান থেকে দেখাচ্ছি, হ্যাঁ এখনও সব, দাঁড়াও দেখাতে পারি কিনা চেষ্টা করলাম, কিন্তু দেখানো যাচ্ছে না। ঠিক বিকেলে যখন দোকান করবো তখন তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে কী করতে হবে দেখিনি, তখন তো তাড়াহুড়ো করে চলে চলে গেছি। তখন করেছিলাম কেন, আজকে একদম এই পেঁপে ভাতে দিয়েছি, আলু সেদ্ধ করে দিয়ে গেছি, এই পেঁয়াজ কেটেছি নিচে, এই আলু মাখবো আর একটু পেঁয়াজ দিয়ে একদম, এই দেখো পেঁয়াজ দিয়ে ডাল করেছি। অনেক দিন মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে খাওয়া হয়নি, সেই জন্য পেঁয়াজ দিয়ে একটু মুসুরির ডাল করলাম। আর এই ডিমের ঝোল করেছি, এতেই আমাদের আজকে হয়ে যাবে। আর এই এত বাসন কোসন সব পড়ে আছে, মাজতে হবে, দেখি কতটা পারি। একটু ছাদে যেতে হবে, ছাদে ও ছেলের জামা কাপড় সব রোদে দেওয়া আছে, ওইগুলো আনতে হবে। আর এই ন্যাকড়াটা না একটুখানি রোদে দিয়ে দিই। চলো ভাতও বসাতে হবে, দেখে আসি ফ্রিজে ভাত করতে হবে কিনা। এই দোকান থেকে সে একটু তাড়া লেগে যায়, আমার বিরক্তি লাগে। ভাত, ওহো ভাত তো একটু করতে হবে, বসিয়ে দেবো পরে। দোকান থেকে এসেও আমি একটু শুয়ে থাকি, তারপর উঠে ছাদে যাব। একটু রেস্ট না নিলে হয় না, মোটা মানুষ না, সিঁড়িতে উঠতে খুব কষ্ট হয়। তা ভাবলাম একটু শুই, একটু 2 মিনিট দিয়ে ভাত বের করে রেখে দিয়েছি। মনে হলো যা ভাত আছে হয়ে যাবে, তো আর করতে হবে না, যদি করতে হয় পরে করবো। ছেলে উঠুক আগে, কখন খায় না খায়। আর এখন যাবো ছাদে, ছাদে তোমাদের সাথে আজকে নিয়ে যাবো। আমিও যাব প্রথম, তোমাদেরকেও নিয়ে যাবো ছাদে। অনেক গাছ আছে ছাদে, যেন ফুল গাছ, এর আকাশটাও তোমাদের সাথে শেয়ার করবো, ভীষণ ভালো লাগবে। চলো চলো আমার সাথে সাথে ছাদে। সিঁড়ি দিয়ে বেশি উঠতে পারি না, আজকে উঠছি অনেক দিন বাদে। চলে এলাম ছাদে, ছাদের গেটটা খোলাই ছিল, তালা লাগানো ছিল না, ঢুকে পড়ি। আরে বাবা কি সুন্দর সব গাছ! আমাদের ফ্ল্যাটে আরও যারা আছে তারা এখানে সব গাছ পুঁতে রেখেছে, আর আমি তো আমার জানালায় ব্যালকনিতে পুঁতি লাগাই, ওরা সব টপে এনে এখানে করেছে। আমার আসলে কেন হয় না বলতো, ওই উপরে উঠে ছাদে, এই বাবারে আকাশটা দেখো দেখো, শরৎকালের আকাশ কি দারুণ। তোমাদের জন্য আজকে ছাদে এসে আমি ভিডিও করছি, এত সুন্দর লাগছে, ভাবতে পারিনি, বাবা পেয়ে গেছে। এত সুন্দর আকাশটা লাগছে না দেখতে, অসাধারণ অসাধারণ। আর আকাশটা দেখো, ওই দিকটা কি মেঘ করেছে, দাঁড়াও দেখো
কি মেঘ করেছে, বৃষ্টি আসবে বলে খুব মেঘ করেছে। আর এই দিকটা আকাশটা দেখো, আর এই যে বড় উঁচু বাড়িটা দেখছো, ওইটা হচ্ছে গাঙ্গুলি, যে গাঙ্গুলিদের ফ্ল্যাট, একদম মহামায়াতলা। আর এই যে সবাই টপে গাছ পুঁতেছে এখানে। বললাম ছাদে জামা কাপড় দিও না, তাও ছাদে দিয়েছে। ছাদে এত রোদে না জামা কাপড় সব পুড়ে যায়, বেটা শুনবে না, শুধু পা পুড়ে যাচ্ছে। জামা কাপড় তোলা হয়ে গেল, ভাবলাম কয়েকটা ফটো তুলি, কিন্তু কিছুতেই রোদের জন্য তাকাতেই পাচ্ছি না, কোন দিকে মুখ কোন দিকে কিচ্ছু ক্যামেরায় বুঝতেই পাচ্ছি না। জাস্ট একটু এরকম করে করে তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগছে বলো, কি সুন্দর না আকাশটা লাগছে, তোমাদের কাছেও লাগবে। আসলে অনেকের ভিডিও দেখি কত সুন্দর আকাশ দেখায়, তখন তো দেখাতে পারি না, আমি তো দেখাই এইটুকুনি একটু গাছ, এইটুকুনি দিয়ে ফাঁকা। ছাদে এসে এত ভালো লাগছে, এখন মনে হচ্ছে প্রায় আমি এখানে চলে আসবো, এসে ভিডিও করব তোমাদের জন্য। কর্তামশাই সবসময় বলতো ছাদে যাও, ছাদে গিয়ে ভিডিও করো, কত সুন্দর দেখবে আকাশটা লাগে। আর আমার তো ছাদে উঠতেই ভয় লাগে, আমি যেখানেই থাকি ছাদে আমি উঠি না, কেন এত সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠতে ভীষণ বাজে, মানে পায়ে ব্যথা হয়ে যায়। তো আজকে তো উঠতেই হবে, জানি ছেলে জামা কাপড় দিয়ে গেছিলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম, এবং আমিও একটা নতুন কিছু ভিডিও তোমাদের সাথে দেখাতে পারলাম। এত একদিকে আকাশটা দেখো ঝলমলে, আর একদিকে আকাশটা ঘন কালো ঢেকে গেছে, একদম ধোয়ার মতো। অনেক ভিডিও করা বৃষ্টি হয়েছে, এলো বলে তাড়াতাড়ি এবার নেমে ছাদের থেকে পড়ছি, নামো। একদম বৃষ্টি এসে গেছে। কিছু ক্লিপ তো টিপ এই করলো কি জন্যও আমার ও কর্তামশাইকে পড়লে অনেক পড়বে, অনেক ভালোবাসা এক্ষুনি আর জোর বাষ্প ধন্যবাদ আসবে। জানাচ্ছি, আমাকে জোর করে হলেও ছাদে পাঠাতে পেরেছে। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বেশ জোর বৃষ্টি এসে গেছে, আকাশ কালো আর ঝড় এসেছে, লাইট অফ করলে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কালো হয়ে গেছে। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পুরো অন্ধকার, জোর